শনিবার সকাল থেকে কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী পাগলা মসজিদের ১৩টি দান সিন্দুক খোলার কাজ শুরু হয়। দান বাক্সগুলো খুলে পাওয়া যায় রেকর্ড ৩২ বস্তা টাকা। সাধারণত ৩ মাস পরপর খোলা হয় দান বাক্স। এবার খোলা হলো ৪ মাস ১৮ দিন পর। দিনভর গণনা শেষে দান করা টাকার পরিমাণ দাঁড়ায় ১২,৯,৩৭,২২০ টাকা, যা ভেঙেছে আগের সব রেকর্ড। টাকা গণনার কাজে অংশ নেন প্রায় ৫ শতাধিক ব্যক্তি। তাদের মধ্যে ছিলেন পাগলা মসজিদ কমপ্লেক্সের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় আল জামিয়াতুল ইমদাদিয়া মাদ্রাসার শিক্ষার্থী এবং রূপালী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা। ছাত্ররা এই কাজটাকে খুবই উপভোগ করে। আর এই কাজটা এক তো হলো আল্লাহর ঘরের টাকা গণনার কাজ, এটা ওয়াকফের টাকা। এই জন্য ছাত্ররা খুব আমানতদারির সাথে যথাযথ গুরুত্বের সাথে এই কাজটা করে। এত বিপুল পরিমাণ টাকা আমরা গণনা কাজে শরিক হতে পেরেছি এবং যেগুলো আমরা বৈদেশিক মুদ্রা কোনোদিন না দেখারও স্বপ্ন ছিল, এগুলো দেখতে পেরে নিজের মধ্যে একটা অন্যরকম আমেজ। এর আগে চলতি বছরের ১২ই এপ্রিল ৪ মাস ১২ দিন পর দান বাক্স খোলা হয়েছিল। তখন অতিরিক্ত একটি ট্রাঙ্ক সহ ১১টি সিন্দুক থেকে ৯,১৭,৮০,৬৮৭ টাকা পাওয়া যায়। এবারের সংগ্রহ আরও বেশি। নতুন করে যুক্ত হওয়া ৩টি দান বাক্সও এবার খোলা হয়েছে। বর্তমানে পাগলা মসজিদের ১৩টি ব্যাংক অ্যাকাউন্টে ৯০,৬৪,০০,০০০ টাকার বেশি এফডিআর করা আছে, যার লভ্যাংশ ব্যয় করা হয় গরিব, অসহায় ও অসুস্থদের কল্যাণে। সবশেষ হিসেব অনুযায়ী মোট সংগ্রহ ছাড়িয়েছে শত কোটি টাকা। এই মসজিদে মানত করলে মনোবাসনা পূরণ হয় এমন কথা চালু আছে। ফলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিনই ভক্ত দর্শনার্থীরা আসেন এই মসজিদে। আমরা নরসিংদী রায়পুরা থেকে আসছি। এখানে আসলে সকল লোকই আসে, তো আমরাও সেখান থেকে আসছি যে এখানে মানত করলে মানুষের মনের আশা পূরণ হয়। আল্লাহ পাক যেন আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেয়, আমাদের দেশে যেন শান্তি আল্লাহ পাক দিয়ে দেয়, সারা দেশের মধ্যে যেন শান্তির ব্যবস্থা করে দেয়। পরিবারের মঙ্গল কামনার জন্য এখানে আসছি। আমার মনের একটা শান্তি করেন, একটা মানত যাওয়ার জন্য আসছি। আমার বাচ্চা হতেছিল না, তারপরে আমার মা মানসিক করে বাচ্চা হওয়ার জন্য, তারপরে ছেলে বাচ্চা হয়েছে। দান বাক্স খোলার সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক, পুলিশ সুপার, সেনাবাহিনীর সদস্য, আনসার বাহিনী, জামাতের জেলা আমির সহ পাগলা মসজিদ পরিচালনা কমিটির সদস্যরা। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে শেষ হয় টাকা গণনার কাজ। এই যে টাকাগুলো পেয়েছি, মূলত আমরা আমাদের কিশোরগঞ্জের যারা জটিল দুরারোগ্য রোগে আক্রান্ত আছেন তাদের চিকিৎসার জন্য এর একটি লভ্যাংশ ব্যয় হয়। এছাড়া আমাদের এই মসজিদটি পরিচালনার জন্য যে যারা কর্মচারী আছেন তাদের বেতন এবং ভাতার জন্য ব্যয় হয়, আনসার সদস্যদের জন্য কিছু ব্যয় হয়। এছাড়া আমাদের যে মাদ্রাসাটি আছে সেই মাদ্রাসাটি পরিচালনার জন্য একটি অর্থ ব্যয় হয়। প্রচুর লোকজন দূর দূরান্ত থেকে আসেন এবং প্রতিটা সম্মানিত নাগরিক যারা আসেন দর্শনার্থী, প্রত্যেকের নিরাপত্তার দায়িত্ব সেটা আমাদের। আমরা সেভাবে নিরাপত্তা দিয়ে যাই। নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে দান বাক্স খোলায় এবার ভেঙেছে আগের সব রেকর্ড। কর্তৃপক্ষ বলছে শিগগিরই কাজ শুরু হচ্ছে দৃষ্টিনন্দন ইসলামিক কমপ্লেক্সের, যেখানে একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন প্রায় ৬০,০০০ মুসল্লি। মশিউর কায়েস, এখন কিশোরগঞ্জ।